কিছুই যে খারাপ হবে তা আমি এক্সপেক্ট করিনি। না না, এখানে ডালটা কিন্তু আবার খুব ভালো হয়েছিল খেতে, জানো, অসম্ভব টেস্টি ছিল ডালটা। আমরা যেহেতু কাতলা মাছের থালি নিয়েছি তাই কাতলা মাছটা কিন্তু ভালোবেসে আমি বরবাবুকে দিয়েছিলাম। তার তো এমনিতে হাই কোলেস্ট্রল আর হাই প্রেশার, খেয়ে খেয়ে আরেকটু মোটা হোক যাতে অন্য মেয়েরা তার দিকে না তাকায় প্ল্যান করে কিন্তু আমি অনেক অনেক খাবার অর্ডার করি আর নিজে খাই একটু, বরকেই সমস্তটা খাইয়ে দিই। তো কেমন লাগলো আমার প্ল্যানটা বলো দেখি? একদমই না না, বরটা আমার খেতে অনেক ভালোবাসে, সেই কারণে কিন্তু আমি ওকে খাওয়াতেও ভালোবাসি। আর এইদিকে একটুখানি খাবার খেলেই আমার পেটটা ভরে যায়, সেই কারণে ম্যাক্সিমাম খাবারটা আমি বরকে জোর করে খাইয়ে দিই। এদিকে কিন্তু থালির মধ্যে ছিল ডাল, মিক্স ভেজ, বেগুন ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, আর ওই যে মাটন নেওয়া হয়েছিল। মাটনটা লাল লাল রঙের, এই রসগোল্লাটা কি মিষ্টি সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা আমি খাই। খাবার দাবার নেওয়ার পরে কিন্তু আমাদের মনে হচ্ছিল রাইসটা একটু কম পড়বে, সেই কারণে আমরা এক্সট্রা করে রাইস আবার অর্ডার করে নিয়েছিলাম। বর বাবুর কিন্তু আবার এই খাবারগুলো প্রত্যেকটাই ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে।